الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আদম নবী বেঁচে ছিলেন হাজার বছর ধরিয়া তবু তাকে যেতে হলো এ দুনিয়া ছাড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নূহ নবী বেঁচে ছিলেন 950 বছর ধরিয়া তবু তাকে যেতে হলো এ দুনিয়া ছাড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সমস্ত তারিফ সমস্ত গুণগান সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য। আজকে আপনাদের সম্মুখে কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। এই আলোচনা আমাদেরকে শুনতে হবে প্লাস আমাদেরকে মানতে হবে। যদি আমরা না মানি না শুনি তাহলে আমরা ইলমের কোনো জ্ঞান যদি না রাখি তাহলে কিন্তু আল্লাহর কাছে আমরা পাকড়াও হতে হবে একদিন। আমাদেরকে দুনিয়ায় থাকতে হলে দুনিয়ায় চলতে হলে আমাদের এটা মুমিনদের জন্য বলা হয়েছে এটা কারাগার স্বরূপ জেলখানা। এই জেলখানার মধ্যে থেকে আমাদেরকে মুমিনরা রিল্যাক্স করতে পারবে না, ভালো জায়গায় যেতে পারবে না। আজকে মুমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে কারাগার। এই জন্য বলেছে মুমিনরা সবসময় সাচ্চা পাক্কা ইমানদার হয়ে থাকতে হবে। এই জন্য 4টি গুণ যার মধ্যে থাকবে তারাই দুনিয়ায় মুমিন। 4টি গুণ যার মধ্যে নাই সে দুনিয়ায় কখনো মুমিন হতে পারবে না। 4টি গুণ কি কি? 1 নাম্বার হচ্ছে
সূরা আসরের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন, কি উল্লেখ করলেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আসরের কসম করে বলছি, সময়ের শপথ করে বলছে, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। বলছে মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। সময়ের শপথ করে বললেন, কালের শপথ করে বললেন, আসরের নামাজ পড়ে সেই সময়ের শপথ করে বললেন মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কিন্তু এটা সঠিক কথা বলেছে, এই চারটি গুণ যার মধ্যে থাকবে সে ক্ষতিগ্রস্ত না। চারটি কি কি? এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, যারা আমিলুস সালাতে, যারা সৎ কর্ম করে, ঈমান আনার পর যারা সৎ কর্ম করে, সত্যবোধ থাকে, সত্য কাজ করে, যে মানুষের হক নষ্ট করে না, যারা হক পথে থাকে। সত্য পথে থাকতে হবে এবং হক পথে থাকতে হবে। এবং ধৈর্য ধারণ করতে হবে, নিজেকে ধৈর্য ধারণ করতে, অপরকে ধৈর্য ধারণ করাতে হবে। এই চারটি গুণ থাকতে হবে। এক নম্বর হচ্ছে ঈমান আনা হতে হবে, দুই নম্বর সৎ পথে থাকতে হবে, তিন নম্বর হক কাজ করতে হবে, হক কথা বলতে হবে, আর আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এখন সূরা মাইদার আপনারা পড়বেন, দেখবেন সূরা 91 আয়াত নাম্বার 91, 92, 93 আয়াতগুলি পড়বেন, যে আল্লাহ পাক মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে হয়, নামাজ থেকে তারা বিরত থাকে, শয়তান নামাজ থেকে তাদেরকে দূরে রাখে। যাদের মধ্যে যারা মদ খাবে, যারা জুয়া খেলবে, যারা লটারি খেলবে, লটারি কাটবে, তাদেরকে আল্লাহ পাক কি করে জানেন? আল্লাহ পাক তাদেরকে নামাজ থেকে, দিন থেকে ফারিক রাখবে, দিন থেকে দূরে রাখবে। তারা ইসলামের ছায়ায় তারা আসতে পারবে না। এই জন্য মদ আমাদের জন্য হারাম করেছে। কিন্তু এই মদ আমাদের মুসলমানরা মদ খাচ্ছে। হারাম খাবার কারা খাবে? আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পানি পান করি, এগুলি আমাদের প্রাণীরা খায়, পশুরা খায়, পানি পান করি, দাড়ি পান করা যাবে না। এবার পানি তো দূরে কথা, মদ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা পান করছে, করে মদ তারা খাচ্ছে, খেয়ে হারাম খাবার খেয়ে কখনো সে জান্নাতে যেতে পারবে না। লটারি, এখন সেই জুয়া, যে তাস খেলা, এই তাস খেলার ব্যাপক হারে মানুষ সরে গেছে। চারিদিকে এখন কি হচ্ছে? মানুষ চারিদিকে আমাদের তাসের আড্ডা। আজকে ছেলে মেয়ে সবাই তাস খেলছে, বিভিন্ন জায়গায় তাসের আড্ডা লাইসেন্স করে পুলিশের সাথে পারমিশন নিয়ে তারা যারা তাস খেলবে, তাসের ইনকামটা হারাম। এই হারাম ইনকাম করে কখনো মুমিন হতে পারবে না। যা কিছু করবে দুনিয়ায়, তারা যা কিছু করবে, আমার মুসলমানরা কেন তাস খেলবে? মুসলমানরা কোন তাস খেলে না, মুসলমানরা জুয়া খেলে না, মুসলমানরা লটারি কাটে না। তাই মুসলমানরা যারা লটারি খাটবে, যারা তাস ইনকাম করবে, লটারি কেটে ইনকাম করবে, যারা জুয়া ইনকাম করবে, তারা কখনো তাদের ইনকামটা হালাল হবে না। এই হারাম খেয়ে কখনো তারা জান্নাতে যেতে পারবে না। আজকে আমরা তাসের মধ্যে আড্ডা, লটারির মধ্যে আড্ডা, আবার আমরা বড় বড় ফতোয়া মারি, বড় বড় ফতোয়া দিয়ে থাকি আমরা। মুসলমানরা কখনো লটারি কাটে না। মুসলমানরা কোরআন আইন মানতে হবে, হাদিসের কথা শুনতে হবে। এই কোরআন হচ্ছে আল্লাহর বাণী। আল্লাহ পাক কোরআনে বলেছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, বলছে এই কিতাবে কোনো সন্দেহের অবকাশ নাই, এটা নির্ভেজাল কিতাব। এই কিতাবকে যদি মানতে পারি আমরা, তারপরে মুমিন হতে পারবো। এই কিতাবই তো নিষেধ করেছে তোমাদের জন্য জুয়া, তোমাদের জন্য লটারি, তোমাদের জন্য মদ আমি হারাম করেছি। কিন্তু এই হারামের মধ্যে আমরা মুসলমানরা থাকি। এরকম মুসলমান যদি আমরা থাকি, তাহলে আমরা মুমিন হতে পারবো না। তাই আমাদেরকে ত্যাগ করতে হবে জুয়া খেলা,
লটারি খেলা, তাস খেলা, এসব থেকে আমরা বিরত থাকতে হবে। আমরা মুসলমান, আমাদেরকে মুমিন হতে হবে, এমন মুমিন হতে হবে যার দ্বারা নামাজ পড়লে আমাদের যে পিছনকার গুনাহগুলো আমরা করেছি, তাস খেলেছি, লুডু খেলেছি, আমরা যা ফ্লাশ খেলেছি, লটারি খেলেছি, আমরা মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, হিরান খেয়েছি, আফিন খেয়েছি, এবার আমরা এইসব নেশা গুলিকে যা কিছু করেছি তওবা করে ইস্তেগফার করে আমরা নামাজি হয়ে যাই। যদি নামাজি হতে পারি তাহলে আমরা মুমিন হতে পারবো। এই জন্য আল্লাহ পাক বলছে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত মাঝে আছে। এই ক্ষতিগ্রস্ত এই সব শ্রেণীর মানুষেরা, ক্ষতিগ্রস্ত এই ধরনের মানুষেরা। এই জন্য আমরা সাবধান হই, আমাদের মৌত কখন হবে কেউ বলতে পারবে না। মুসলমান যারা হয়, মুসলমানের বাচ্চারা, মুসলমানের বাচ্চা যারা হবে তারা কখনো লটারি কাটবে না। মুসলমানের বাচ্চা যারা হবে তাস খেলবে না। মুসলমানের বাচ্চা যারা হবে তারা মদ খাবে না। মুসলমানের বাচ্চা যারা হবে গাঁজা খাবে না। এক সময় আরব দেশে মদ হালাল ছিল, যখন মদকে হারাম করে দিল, সেই ঠিলিতে কলসিতে সব মানুষ স্টক করে রাখতো, নদীর স্রোতের মতো রাস্তায় রাস্তায় এই মদ সব ঘটতে লাগলো। নবীর কথা মেনে নিল সবাই, কোরআন আইন মেনে নিল, কিন্তু আজকে কোরআন বলছে হারাম, কিন্তু আমরা হারাম সেটা শুনছি না। আজকে এই হারাম নিয়ে আমরা মদ খেয়ে রাস্তায় রাস্তায় বেড়াচ্ছি। এরা হচ্ছে কুকুরের থেকেও খারাপ। আল্লাহ পাক বলছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি অন্তর দিয়েছি অন্তর দিয়ে বুঝে না, ওয়ালা হুয়ানুল লা ইবসিরুনা বিহা, যাদের আমি চোখ দিয়েছি চোখ দিয়ে তারা ভালো মন্দ দেখে না, কোনটা ভালো কোনটা খারাপ বুঝে না। ওয়ালা হুয়াসানুল মালাকাত লা ইয়াসমাউনা বিহা, যাদের আমি কান দিয়েছি কান দিয়ে ভালো মন্দ শুনে না। আল্লাহ পাক কি বললেন তারপরে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তারা হচ্ছে পশুর নাই। শুধু পশুর নাই না, পশুর থেকে তারা অধম, নিকৃষ্ট, চতুষ্পর জানোয়ারের থেকেও তারা খারাপ। এটা আল্লাহর কোরআন বললো, এটা আমার কথা নাই, এটা গাইড বুকে বললো। তাই মেরে মোহতারাম দুস্থর বুজুর্গ, আমাদেরকে যদি আমরা আমাদের চোখ দিয়েছি অন্তর দিয়ে অঞ্চল দিয়ে যদি না বুঝি, আমাদের কান চোখ দিয়েছে চোখ দিয়ে যদি আমরা বিশ্ব সারা পৃথিবী দেখলাম যে না দেখি, আর আমরা আল্লাহ কান দিয়েছে কান দিয়ে যদি ভালো মন্দ না শুনি, আল্লাহ পাক বললেন তারা চতুষ্পর জানোয়ার থেকে তারা খারাপ। তা আমরা জানোয়ার না মানুষ? মানুষের পেটে গরুর পেটে গরু হয়, ছাগলের পেটে ছাগল হয়, তারপরে মহিষের পেটে মহিষ হয়, গরুর পেটে মানে গরু হয়, কিন্তু মানুষের পেটে মানুষ হয় না। মানুষের পেটে সেই মানুষ হবে, কেবল মানুষের মতো মানুষ হতে হবে। তাই আজকে গরুর মতন ব্যবহার থাকলে সে গরু হয়ে যাবে। তাই আজকে মানুষের পেটে আমরা হয়েছি, মানুষের মতো মানুষ হতে হবে। মানুষ হও। আল্লাহ পাক বলছে, আল্লাহ মানুষকে নিসবত করে বলেছে যে তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মরো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হয়ে না মরবে। তাই মুসলিম হয়ে আমাদেরকে মরতে হবে। সারা পৃথিবীতে আজকে তার মানে শুভেন্দু অধিকারী সবাই মিছিল করছে, সমস্ত হিন্দু জাতি যারা আছো তোমরা সমস্ত পৃথিবীর হিন্দুরা তোমরা এক হও, তোমরা এক হও বলে তারা আন্দোলন শুরু করছে। আজকে তারা মুসলমানদের আজকে ইস্যু টানছে বাংলাদেশ থেকে, বিভিন্ন দেশ প্রান্ত থেকে। আজকে মুসলমানদেরকে দুশ্মন নবীর জামানা থেকে ছিল, এখনো পর্যন্ত মুসলমান দুশ্মন তারা করে যাচ্ছে। এরকম মুসলমান মিঠুন চক্রবর্তী সে অভিনয় করে ভালো দেখেছে, কিন্তু আজকে মিঠুন চক্রবর্তীও সেটা কি বলতে জানে, মুসলমানদেরকে 30-70% মুসলিম আছে মুর্শিদাবাদে, আর 30% হিন্দু। তাহলে মুসলমানদেরকে মারো আর গঙ্গায় তোরা ফেলে দাও। বুঝে, গঙ্গা পবিত্র জায়গা, এই গঙ্গায় ফেললে অপবিত্র হয়ে যাবে, মুসলমানদের ফেললে তোমরা মুসলমানের জায়গায় মুসলমানদের পুঁতে দাও। চারিদিকে দুশ্মন,
সারা পৃথিবীতে মুসলমানের দুশ্মন। কারণ মুসলমানের ধর্ম হচ্ছে সত্য ধর্ম, এটা ওরা ভালো জানে। এই ধর্ম সত্য ধর্ম। আল্লাহ পাক বলছে আমার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। সবচেয়ে উত্তম ধর্ম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, এটা আল্লাহ পাক বলছে। এই জন্য আমরা এই ধর্মটা পেয়েছি সবচেয়ে মনোনীত ধর্ম। এটা আমরা হচ্ছে সাচ্চা। যেমন ওমর ফারুকের বোন যখন ইসলাম কবুল করেছিল, সেই সময় ওমর ফারুক তখন এই বোনকে এমন মারপিট করেছিল, ভগ্নিহত্যা করেছিল, মারতে মারতে এমন ভাবে রক্তপাত করে দিল। তাও বলেছিল ভাই এতদিন যে আমরা ধর্ম করেছি এটা হচ্ছে আমরা কাজ নিয়ে খেলা করেছি, কাছের ধর্ম ছিল, আজকে আমি সোনার ধর্ম পেয়েছি, আজকে আমরা সোনা সঠিক ধর্ম পেয়েছি, আজকে মারতে মারতে যে মেরেও ফেলো ভাই ওমর, তুমি যে মারতে মারতে মেরেও ফেলো, আমরা মুসলিম হয়েছি, আমরা এই ধর্ম থেকে ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে আমরা ফারিক হতে পারবো না, আমরা এই ধর্ম ছাড়তে পারবো, আজকে আসল ধর্ম পেয়েছি, মেরে ফেললে আমরা শহীদ হয়ে যাব, কিন্তু আমরা এই ধর্ম ছাড়তে রাজি নয়। এত মারা সত্ত্বেও তারা ধর্ম ছাড়েনি। হযরত বিল্লাল ইসলামের মধ্যে এমন একটা শান্তি পেয়েছিল, সেই বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম যখন কবুল করলো, সমস্ত বেজাতিরা রাস্তা রাস্তায় ঘোড়ার পিছনে বেঁধে টেনে টেনে রাস্তায় নিয়ে গেছে, চামড়া বিনিশা উঠে গেছে, আর ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে যায়, বলছে হে বিল্লাল তুমি ইসলাম ধর্ম ছাড়তে পারো, তাহলে তোমাদেরকে আজকে এই সাদা থেকে মুক্তি দেব, আর ইসলাম না ধরো না ছাড়ো, আজকে রাস্তায় রাস্তায় অলিগলিতে তোমাকে টেনে টেনে ছেঁচড়ে নিয়ে বেড়াবো। সেই বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ছেঁচড়ে গেছে, চামড়া সব উঠে গেছে, তবু ইসলাম ছাড়েনি। মরুভূমির গরম বালির উপরে লবণ মাখিয়ে ওই গরম বালির উপরে চিৎ করে পেড়ে সে পাথর দিয়েছে, পেরে গেছে। বলছে বিল্লাল এখনো সময় আছে, তুমি ইসলাম ছেড়ে দাও, আমাদের ধর্ম চলে যাচ্ছে, তাহলে তুমি এই আযাব থেকে মুক্তি পাবে। তবু ধর্ম ছাড়েনি, তবু বলে হাত হাত করেছে, আল্লাহ এক করেছে, কিন্তু সে ধর্ম কখনো তারা ছাড়েনি। তারা বলেছে মৃত্যু যত হয়ে যায়, মরণ হয়ে যায়, ওই ইসলাম ধর্ম তারা পেয়েছিল, আল্লাহকে তারা চিনতে পেরেছিল। বলছে আমাদের যদি মৃত্যু হয়ে যায় তবু আমি ইসলাম ধর্ম ছাড়ব না। তারা ছাড়েনি, তাই আজকে বিল্লালকে মুয়াজ্জিন বানিয়ে দিয়েছিল আল্লাহ পাক। আল্লাহ যা ইজ্জত দেয় সেই ইজ্জত পায়, যাকে ইজ্জত বেইজ্জতি করে সে বেইজ্জতি হয়। আজকে মুসলমানদের উপরে যারা অত্যাচার করবে, নির্যাতন করবে, তারাই একদিন আল্লাহ তাদেরকে একদম বেইজ্জতি করবে। বিভিন্ন জায়গায় কুচিডাঙ্গা, যেমন নদিয়া কুচিডাঙ্গায় মুসলিম দাঙ্গা লেগেছিল, হিন্দু মুসলিম, সেই সময় মসজিদে মাইক আজান দিতে দিবে না, সে সুপ্রিম কোর্ট থেকে আইন সেই কোর্ট থেকে আইন এসেছিল যে তোমরা যখন আজান দিতে পারবে না, তোমাদের এখানে কীর্তন বাজাতে পাবে না। তাই কুচিডাঙ্গায় তারা কীর্তন বাজাতে পারে না মাইকে, 10 টাকার তাদের, আমাদের সামান্য 5 মিনিটের আজান, আর ওদের সারা জীবন 3 দিন 4 দিন 10 দিন সে বাজনা মাইক হয়, কিন্তু তারা সেখানে আজান যখন মসজিদে দিতে পারে না, আইন করে যে তোমাদের কীর্তন হবে না, তাই তারা মাইক বাজাতে পারে না কীর্তনে। তারা এই বটতলায় নদিয়ার রাস্তার ওই পারে তারা জালসা করে মাইকে আর কীর্তন করে সেই বটতলা পারে, রাস্তার ওপারে। তাদের পাড়ায় প্রকাশ্যে মাইক হিন্দুরা চালাতে পারে না, মুসলিমরা চালাতে পারে না। কেচোডাঙ্গায় দাঙ্গা করেছিল, ফকিতলায় যে মসজিদ আছে সেই মসজিদে হিন্দুরা সেখানে বলেছে আমরা রাস্তা যেমন এখানে আজান দিতে দেব না, আমরা এখানে মসজিদ চালাতে দেব না। তারা আন্দোলন করেছিল, তারা মসজিদে আজান দিতে দেয়নি, তাই মসজিদের উপর আক্রমণ করেছে। আমরা গিয়েছিলাম, জামাতুল উলামায়ে হিন্দ সারা ভারতবর্ষে উলামায়ে হিন্দ, সেই উলামায়ে হিন্দ আমরা সেখানে গিয়ে ভিডিওর সঙ্গে শিকার করে ভিডিওর সঙ্গে কথা বলে আমরা সেখানে আন্দোলন করেছিলাম। আন্দোলন করে এই সেই ফকিতলা মসজিদ, কেচুডাঙ্গা ফকিতলা মসজিদ ছোট ছিল, আল্লাহর রহমতে সে আমরা আন্দোলন করে আজকে সেখানে বড় মসজিদ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। যত মুসলমানের আঘাত দিবেন তত মুসলমানদের আরো দিন শক্ত হবে, মুসলমান স্ট্রং হবে। যেমন সাহাবারা ছিল,
তারা ভয় করেনি আল্লাহকে ছাড়া। আমরা এখন মুসলমান এমন সজাগ হব, আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। আমরা শুধু ভয় পাই কাকে? আল্লাহকে। আর আমরা আল্লাহকে ছাড়া পৃথিবীর কোন সরকার, কোন ডক্টর, কোন পুলিশ প্রশাসন, আমরা কাউকে ভয় পাই না। আমরা যেখানে হক থাকবে সেখানে আমরা থাকবো, যেখানে বেহক থাকবে সেখানে আমরা নয়। আমরা ভয় করি একমাত্র আল্লাহ, কোন মানুষকে ভয় করি না। সাহাবারা যেমন আল্লাহকে ভয় করেছে, কোন মানুষকে ভয় করেনি। আজকে আমরাও আল্লাহকে ভয় করি। এই জন্য আল্লাহ আমাদের হেফাজত করবে। মুসলমানরা বাঘের বাচ্চা, মুসলমানদের উপরে অত্যাচার যতই করো, আল্লাহ বলছে সম্মান আমি তাদের বাড়িয়ে দেব। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের আক্রমণ আসছে, আল্লাহ সম্মান বাড়িয়ে দিচ্ছে। आदमी से आदमी से टक्कर खा आदमी बन जाएगा। মানুষে মানুষে ধাক্কা না খেলে মানুষ তৈরি হয় না। আজকে মানুষে মানুষে ধাক্কা খাচ্ছে, আজকে মানুষ তৈরি হচ্ছে। আমরা ইজ্জত দিবে মহান আল্লাহ। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন প্রত্যেকে যেন আমরা সজাগ থাকতে পারি, ঈমান নিয়ে মরবো, দরকার হয় শহীদ হব, দরকার আমরা জিহাদ করব, কিন্তু আমরা ঈমান হারা হব না। আমরা মুসলমান। আজকে আগ্রা তাজমহল করেছে সেই মুসলমানরা, তারপরে সেখানে লাল কেল্লা মুসলমানরা, তারপরে কুতুব মিনার করেছে মুসলমান। সারা ভারতবর্ষে কত বড় বড় স্মৃতি আছে, এখন তো কোন সরকার সে স্মৃতি করতে পারলো না। শুধু পাথর খাচ্ছে, ব্রিজ খাচ্ছে, সারা দেশ ভ্রমণ করছে, কিন্তু নিজের দেশের কোন অবস্থা কিছু পরিবর্তন তারা করতে পারেনি। আজকে তারা পরিবর্তন করছে কি? শুধু মানুষের সাথে দাঙ্গা। তাই এক বিন্দু দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আজকে আমরা কবিরা যেভাবে বলে গেছে, এইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা মুসলমানের গায়ে যে রক্ত আছে, হিন্দুর গায়ে সে রক্ত আছে। মুসলমানের যদি লাল রক্ত হয়, হিন্দুদের লাল রক্ত আছে, তে আজকে কেন আমাদের বিভেদ সৃষ্টি হচ্ছে? আমরা মানুষ কেন ভালোবাসতে পারি না? যারা মানুষকে যারা ভালোবাসতে পারে না, তারা আল্লাহকেও পাবে না। এই জন্য আমরা মুসলমান, আমরা সজাগ থাকবো। আজকে আমরা ঈমান নিয়ে মরবো, আমরা নামাজ পড়নেওয়ালা হব, আমরা দিনদার হব, দিনদার হয়ে দুনিয়ার মুক্তি যেতে পারি। আজকে বেহক করবে ভারতবর্ষের মধ্যে, হক পথে যারা থাকবে না, তাদের বাতিলের বিরুদ্ধে আমরা লড়াই করব, শহীদ হব। আল্লাহ পাক বলছে যারা শহীদ হবে আল্লাহর রাস্তায়, বলছে আল্লাহ পাক বলছে ওয়ালা তাকুলু লিমা ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমাত। যারা আল্লাহর রাস্তায় যারা জান দিবে, রক্ত দিবে, তাদেরকে আল্লাহ পাক বলছে বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। তাদেরকে তোমরা মুর্দা বলো না, তারা প্রকৃতপক্ষে তারা জিন্দা, তারা জিন্দা। তাই আমরা জিহাদ করে আমরা শহীদ হয়ে আমরা ভারতবর্ষে আমাদের দেশকে আমরা ভারতবর্ষকে আমরা ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি। আজকে আমরা মুসলমান, হক পথে থেকে আমরা যেন আমাদের দেশে আমরা থাকতে পারি, আমরা যেন প্রত্যেকটা নামাজ 5 ওয়াক্ত যেন পড়তে পারি, ঈমান নিয়ে দুনিয়ার পক্ষে যেতে পারি, সেই